নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ফুড কুকিং স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি হলো তার বিশেষত ওদের জন্য যারা কোনো কারণে চিকেন খেতে পারছেন না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি নিয়েছি এখানে আলু আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যেটা নিয়েছি ওটা হলো মুগ চিকেন। যা যা লাগছে: আদা রসুন বাটা, তেল, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা দুটো নিয়েছি, টমেটো, আর নিচ্ছি আমি কুচি করে কাটা পেঁয়াজ। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি যে মুগ চিকেনগুলো আছে ওইটা এক এক করে দু পিঠ ভেজে নেব। এগুলো এরকমই পিস থাকে, আলাদা করে পিস করার দরকার নেই। যদি কেউ মনে করেন একটু ছোট ছোট করে পিস করে কাটবেন, তাহলে ওনারা এরকম ছোট ছোট পিস করে কাটতে পারেন। আমি এখানে পিসগুলো কাটিনি, যেরকম ছিল ওই রকমই আমি এগুলো ভেজে নিচ্ছি। তো একটা দিক ভেজে নেওয়ার পর আপনারা দেখলেন আমি একটা সাইড উল্টে আবার বাকি সাইডটা ভেজে নিলাম। নিয়ে আমি এক এক করে সবগুলো পিস নামিয়ে নিচ্ছি। এটা যারা নিরামিষ খেতে পছন্দ করেন, নিরামিষ খান, ওরা পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষও খেতে পারেন। সেম একই রেসিপি ট্রাই করতে পারেন নিরামিষ হিসাবে। তারপর আমি মুগ চিকেনগুলো নামিয়ে কেটে রাখা আলুগুলো একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। হালকা বাদামি করে আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো একটু বাদামি বাদামি রং হয়ে এসছে। আলুগুলো নামিয়ে নেওয়ার পর আমি বেঁচে যে তেলগুলো ছিল এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে তার মধ্যে যে তেজপাতা দুটো রেখেছিলাম ওই তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি প্রথমে একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। বাদামি রং হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমি কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব 2 থেকে 3 মিনিট। তারপর এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু সময় ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি সবগুলো মশলা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে সবগুলো আবার একটু সময়ের জন্য কষিয়ে নেব। কষানোর সময় আমার টমেটোগুলো যেগুলো সিদ্ধ হওয়া বাকি ছিল এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি এখন ভেজে রাখা আলু আর মুগ চিকেন দিয়ে দিচ্ছি। আলু আর মুগ চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জল দিলে তরকারির রান্নাটারও খুব টেস্ট আসে আর তাড়াতাড়ি এটার মধ্যে তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায়। আপনারা দেখতে পাচ্ছেন উষ্ণ গরম জল দেওয়ায় আমার তরকারির মধ্যে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যাচ্ছে। এটার মধ্যে অন্য কোনো আর বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন একটু পরে আমি মুগ চিকেনটা নামিয়ে নেব। তার আগে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল মুগ চিকেন।
এটা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েছি, এটা আপনারা আমিষ হিসাবে খেতে পারেন, আবার যারা নিরামিষ খান নিরামিষ হিসাবেও খেতে পারেন। এটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।